আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি রাকিব বিল্ডিং ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়রে। আজকে শুরু করছি অটোক্যাড শেখার সম্পূর্ণ একটি নতুন টিউটোরিয়াল সিরিজ, যেটা মূলত বিগিনারদের জন্য। এই টিউটোরিয়াল সিরিজে আমি আপনাদেরকে দেখাবো অটোক্যাডের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সকল কমান্ড, নট অনলি কমান্ডগুলো ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্ন অবজেক্ট, বিল্ডিং এর প্ল্যান, ড্রয়িং করতে পারি। সকল কিছুই আমি এই টিউটোরিয়াল সিরিজের মাধ্যমে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। কমান্ডগুলো আমাদের সম্পূর্ণ আয়ত্তে আসার পর আমরা চলে যাব আমাদের অটোক্যাডের যে প্রফেশনাল কাজ সেগুলোর দিকে। প্রফেশনাল কাজ বলতে আমরা সম্পূর্ণ একটি প্রজেক্ট করব। প্রথমত একটি বিল্ডিং এর প্ল্যান করব, সেটার আর্কিটেকচারাল ডিজাইন এবং ড্রয়িং করব। তারপর স্ট্রাকচারাল ডিজাইন এবং ড্রয়িং কিভাবে করতে হয় অটোক্যাডে সকল কিছুই দেখব। তারপর আমরা সেটার ইলেকট্রিক্যাল ড্রয়িং দেখব, স্যানিটারি যে ডিজাইন অথবা প্লাম্বিং যে ড্রয়িং করতে হয় সেটা দেখব। এই সকল কিছুই দেখার পর আমরা সেই প্ল্যানটিকে সিটি কর্পোরেশন অথবা রাজুকে পাস করার জন্য যে ড্রয়িং, আপনারা সেটাকে বলতে পারেন সিটি কর্পোরেশন অ্যাপ্রুভাল শিট অথবা রাজুকে অ্যাপ্রুভাল শিট, সেটা কিভাবে ড্রয়িং করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। তারপর আমরা দেখবো অটোক্যাডের অ্যাডভান্স লেভেলের কিছু কাজ। এক কথায় আমার এই সিরিজে চলতে থাকবে অটোক্যাডের যত ধরনের কাজকর্মগুলো আছে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত ধরনের ড্রয়িং আছে সকল কিছুই আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, সেক্ষেত্রে আজকে আমরা অটোক্যাড সম্পর্কে কিছু জানবো, যেমন অটোক্যাড কি, অটোক্যাডের একটু সংক্ষিপ্ত ইতিহাস জানবো, তারপর আমরা অটোক্যাডের যে বেসিক ইন্টারফেস সেটা সম্পর্কে পরিচিত হব। আজকের ক্লাসে থাকবে আমাদের অটোক্যাড সম্পর্কে কিছু বেসিক তথ্য এবং অটোক্যাডের যে ইন্টারফেস সেটা পরিচিতি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো আমরা চলে আসলাম সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অটোক্যাড সফটওয়্যারের আইকন সেটা। তো অটোক্যাড আমরা দুইভাবে ওপেন করতে পারি। এক তো অটোক্যাড আইকনের উপর ডাবল ক্লিক করব, অথবা আমরা অটোক্যাড আইকনের উপর রাইট ক্লিক করে আমরা সরাসরি ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দিলে অটোক্যাড সফটওয়্যারটি ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি অটোক্যাডের যে ভার্সনটি ইউজ করছি সেটা হচ্ছে অটোক্যাড 2021 ভার্সন। আপনারা যেহেতু কাজ শিখছেন বা শেখার চেষ্টা করছেন, সেক্ষেত্রে আপনারা আপডেট যে ভার্সনগুলো আছে সেগুলোতে কাজ শেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা নতুন আরো অনেক কিছু শিখতে পারবেন বলে আশা করছি। অটোক্যাড ওপেন হওয়ার পর অটোক্যাডের যে বেসিক ইন্টারফেস সেটা দেখতে এরকম। আমরা প্রথমত চলে যাই যে অটোক্যাডটা কি আসলে। অটোক্যাড হচ্ছে 2D এবং 3D ডিজাইন এবং ড্রয়িং করার জন্য একটি সফটওয়্যার। এটা অটোমেশন ক্যাড নামেও অনেকে জেনে থাকেন। অটোমেশন কিট নামেও এই সফটওয়্যারটি পরিচিত। আমরা বই পুস্তকে যে নামটি পেয়ে থাকি সেটা হচ্ছে কম্পিউটার এডেড ড্রাফটিং আর কম্পিউটার এডেড ডিজাইন নামে এই সফটওয়্যারটি বাজারে আসে 1982 সালে। আমেরিকার একটি সম্ভ্রান্ত কোম্পানি অটোডেস্ক কোম্পানি এই সফটওয়্যারটিকে সর্বপ্রথম বাজারে নিয়ে আসে। বাজারে নিয়ে আসার পর এই সফটওয়্যারটির ডিমান্ড এতটাই বেড়ে যায় যে এখন প্রতি বছর এই সফটওয়্যারটির নতুন নতুন ভার্সন আপডেট আসে। তো আমরা জানলাম যে অটোক্যাডটা কি, এটা কত সালে এবং কোন কোম্পানি লঞ্চ করে। এখন আমরা আসি যে অটোক্যাড দিয়ে কি কি ধরনের কাজগুলো করা যায়। আমরা যদি চিন্তা করি তাহলে একটু খেয়াল করলে বুঝতে পারবো, যখন কম্পিউটার ছিল না তখনও কিন্তু ডিজাইন এবং ড্রয়িং এর কাজগুলো করা হতো। সেক্ষেত্রে সে কাজগুলো হাতে কলমে পেন্সিল এবং ড্রয়িং পেপারে স্কেচ করে করা হতো। সেক্ষেত্রে একটি ড্রয়িং করতে মাসের পর মাস লেগে যেত এবং তারপরেও সেগুলোতে অনেক ধরনের ভুল ভ্রান্তি থেকে যেত। সেই কাজটি সহজ করার জন্যই অটোডেস্ক কোম্পানি কিন্তু এই সফটওয়্যারটিকে মার্কেটে লঞ্চ করেছিল। এই সফটওয়্যারটি লঞ্চ করার পর এই সফটওয়্যারটিতে এখন ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, সিভিল ইঞ্জিনিয়ারিং সকল ধরনের ডিজাইন
ডিজাইন এবং ড্রয়িং গুলোকে অটোক্যাডের মাধ্যমে করা যায়। ইলেকট্রিক্যাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ড্রয়িং, তারপর মেকানিক্যাল ইকুইপমেন্ট ডিজাইন এবং ড্রয়িং গুলো অটোক্যাডের মাধ্যমে করা যায়। আর্কিটেকচার রিলেটেড সকল ধরনের ডিজাইন এবং ড্রয়িং এই অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমেই করা হয়ে থাকে, যেমন আর্কিটেকচারাল ডিজাইন এবং ড্রয়িং, স্ট্রাকচারাল ডিজাইন এবং ড্রয়িং, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, যাবতীয় কাজকর্মগুলো এই অটোক্যাড সফটওয়্যার ব্যবহার করেই করা হয়ে থাকে। তো আমরা জানলাম অটোক্যাড কি, অটোক্যাডের একটু সংক্ষিপ্ত পরিচিতি জানলাম, তারপর আমরা অটোক্যাড দিয়ে কি কি কাজগুলো করা যায় সেগুলো জানলাম। এখন আমরা চলে আসি অটোক্যাডের যে ইন্টারফেস সেটা সম্পর্কে কিছু জানবো। তো অটোক্যাড ওপেন করার পর আমরা প্রথমেই বাম সাইডে উপরের দিকে দেখতে পাচ্ছি এই আইকন, এটাকে অটোক্যাডের অ্যাপ্লিকেশন মেনু বলা হয়ে থাকে। আমরা যদি অ্যাপ্লিকেশন মেনুতে মাউসটা লেফট ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে গেলে আমরা নতুন ড্রয়িং ওপেন করতে পারবো, তারপর আমাদের যেগুলো ড্রয়িং করা আছে সেগুলো ওপেন করতে পারবো, সেভ এস, ইম্পোর্ট, এক্সপোর্ট, সকল ধরনের কাজগুলো আমরা এই অ্যাপ্লিকেশন মেনুর মাধ্যমে করতে পারবো। অ্যাপ্লিকেশন মেনুর পরে আমরা দেখতে পাচ্ছি উপরে আবার একই ওপেন, সেভ এস এই সকল কিছু এসেছে। এই টুলবারটির নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আমরা যেগুলো অ্যাপ্লিকেশন মেনুতে দেখলাম সেগুলোই কুইক, মানে খুব তাড়াতাড়ি যদি আমরা ইউজ করতে চাই সেগুলো আমরা এই কুইক অ্যাক্সেস টুলবারে ইউজ করতে পারবো। যেমন আমরা যখন ড্রয়িং করব বারবার আমাদেরকে সেভ করার প্রয়োজন হতে পারে, তো সেভ আমরা কিবোর্ড দিয়ে করতে পারি কন্ট্রোল-এস, অথবা আমরা এখানে যদি দেখি মাউস পয়েন্টার নিয়ে গেলে দেখতে পাচ্ছি যে সেভ লেখা আছে, এখানে আমরা সেভ ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো কুইক অ্যাক্সেস টুলবারের পর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ওয়ার্ক স্পেস সুইচিং, এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস সুইচিং। এখানে লেখা আছে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, এটা 2D এর ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা যদি 3D বেসিসে যাই তাহলে আমাদের যে ওয়ার্ক স্পেস সেটা 3D তে কনভার্ট হয়ে যাবে। তারপর 3D মডেলিং একই, তো আমরা আগে বলেছি অটোক্যাড ব্যবহার করে আমরা 2D এবং 3D ডিজাইন এবং ড্রয়িং করতে পারি। তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি মেনু বার, যেটা হোম, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক, ভিউ, এটা হচ্ছে মেনু বার। আমরা এই মেনু বারটিকে হাইড, আনহাইড করতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা হাইড হয়ে যাবে, আবার যদি ক্লিক করি সকল কিছু হাইড হয়ে যাবে, আবার ক্লিক করলে একেবারে আর কোনো কিছুই থাকবে না, তখন থাকবে শুধু মেনু বার আর আমাদের যে অ্যাপ্লিকেশন মেনু, কুইক অ্যাক্সেস টুলবার, এগুলো থাকবে। তারপর আমরা যদি আরেকটা ক্লিক করি তাহলে কিন্তু সকলগুলো চলে আসবে। তারপর আমরা দেখতে পাচ্ছি নিচে অনেকগুলো টুলবার আছে, এটাকে বলা হয় রিবন। অটোক্যাডের এই এরিয়াটাকে বলা হয় রিবন এরিয়া। এই রিবন এরিয়াতে বিভিন্ন ধরনের টুলবার গুলো আছে, যেমন ড্র টুলবার, মডিফাই টুলবার, অ্যানোটেশন, লেয়ার্স, ব্লকস, সকল কিছুই আছে। আর আমরা এখানে উপরে দেখতে পাবো যে অটোডেস্ক অটোক্যাড 2021 লেখা আছে। তারপর আমরা অটোক্যাডের যে ফাইলটা ওপেন করেছি সেটার নাম লেখা আছে, এটাকে বলা হয় অটোক্যাডের টাইটেল বার। আমরা আমাদের যে অটোক্যাডের টাইটেল সেটা দেখতে পারবো, আমরা অটোক্যাডের কোন ভার্সনটি ইউজ করছি সেটা দেখতে পাবো, এবং কোন ফাইলটি, সে ফাইলটির নাম কি সেটা এখানে দেখতে পারবো। তো এটা হচ্ছে অটোক্যাডের আমাদের টাইটেল ব্লকস। তারপর আমরা যদি নিচে চলে আসি, আমরা নিচে একটা এরিয়া দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় কমান্ড এরিয়া, কমান্ড প্রম্পট এরিয়া। এখানে আমরা বিভিন্ন ধরনের কমান্ড দিয়ে আমরা অটোক্যাডে কাজগুলো করে থাকি। তারপর আমরা ডান সাইডে একেবারে উপরের দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের ভিউপোর্ট নেভিগেশন বার, এটা হচ্ছে নেভিগেশন বার। আমরা এটাতে নর্থ, ইস্ট, সাউথ এবং টপ ভিউ সকল কিছু আমরা দেখতে পাই, এটাকে বলা হয় নেভিগেশন বার। তো এটা 3D এর ক্ষেত্রে অনেকটা প্রযোজ্য, 2D এর ক্ষেত্রে এটা আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না। তো এই ছিল অটোক্যাডের বেসিক ইন্টারফেস সম্পর্কে একটা ধারণা। আমি আপনাদেরকে অটোক্যাডের বেসিক যে ইন্টারফেস সেটা সম্পর্কে কিছু বলার চেষ্টা করলাম। আমরা আজকের এই ক্লাসে শিখলাম যে অটোক্যাড কি, অটোক্যাড কি কি কাজে ব্যবহৃত হয়, অটোক্যাডের সংক্ষিপ্ত একটু ইতিহাস সম্পর্কে জানলাম। তারপর আমরা অটোক্যাডের যে বেসিক ইন্টারফেস সেটা সম্পর্কে একটু পরিচিতি হলাম। এটা ছিল আমাদের অটোক্যাডের 1 নাম্বার ক্লাস। 2 নাম্বার ক্লাসে আমরা অটোক্যাডের আরো ডিটেলস ইন্টারফেস পরিচিতি এবং কি আমরা অটোক্যাডে কিভাবে পেজ সেট আপ করবো সেটা শিখবো। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে সামনে 2 নাম্বার ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।